আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ, অনেক ভদ্রলোক আছেন আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা হয়তো কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ওরকম সামর্থ্য দিয়েছে। এরকম একটা পলিটিন নিয়ে যদি আপনার দরজায় গিয়ে দাঁড়ায়, আপনার কাছে অনুরোধ, লোকটাকে ফিরিয়ে দিবেন না। আধা কেজি না পারেন 250 গ্রাম দিবেন, 250 গ্রাম না পারেন অন্তত 100 গ্রাম হলেও দিবেন। কারণ আমাদের সমাজে এমনও ফ্যামিলি আছে বছরে একবার গরুর গোশত খেতে পারেন। কুরবানি ঈদ আসলে আপনার দরজায় গিয়ে দাঁড়ায়, ছেলে মেয়ে নিয়ে গরুর গোশত খাবে। ভাইজান, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে। যদি আপনাকে বলা হয় এরকম একটা পলিটিন নিয়ে মানুষের দরজায় যেতে, অবশ্যই আপনি যাবেন না। শুধু যাবেন না, না আপনাকে কয়েক লক্ষ টাকা দিলেও যাবেন না, কারণ আপনার আত্মসম্মানে বাঁধবে। তো আমি দোকানে বসেছিলাম, দুইজন লোক এই দিক দিয়ে যাচ্ছিল, হাতে ছিল পলিটিন। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন ভাই? উনি বলতেছে, ভাই বাসায় চলে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বলে, কুরবানির গোশত আনতে গেছিলাম, তো 2-1 ঘরে গেছি, বলে গোশত শেষ, তাই বাসায় চলে যাচ্ছি। এটা যে কত বড় কষ্ট, এটা আপনারা ভদ্রলোকরা বুঝবেন না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর হস্তে যদি আপনার দরজায় গিয়ে কেউ দাঁড়ায়, বাসায় 5 কেজি 10 কেজি গোশত ফ্রিজে না রেখে চেষ্টা করবেন 200 গ্রাম গোশত দেওয়ার জন্য। আমার কথাগুলায় যদি আপনাদের মনে আঘাত লেগে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন।